নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় আপডেট অন্নপূর্ণা যোজনার ডকুমেন্ট ভেরিফিকেশান প্রসেস কিন্তু চালু হয়েছে, যেমনটা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো কোন ওয়েবসাইটে গিয়ে করবেন, কীভাবে করবেন, সমস্ত কিছুই আলোচনা করব। তো বিস্তারিত ডিটেলস, যদি এই ডকুমেন্টেশনে কোনো ভুল থাকে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। তো বিস্তারিত ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করে দেবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে কিন্তু ফলো করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেরি না করে শুরু করি। তো বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করার জন্য আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে ayn24p.in। তো আপনারা স্ক্রিনে দেখতে পেলেন যে ayn24.in, আমরা কিন্তু ডেসক্রিপশানেও দিয়ে দেবো। তো এই ওয়েবসাইটে আসার পর কিন্তু এখানে একটা ওয়েবসাইট কিন্তু খুলে যাবে। তো সেই লিঙ্কে ক্লিক করলে তো তারপর ব্লক বা মিউনিসিপ্যালিটি কিন্তু সিলেক্ট করতে হবে। তো বর্তমানে কিন্তু যে এই ওয়েবসাইটটা চালু করা হয়েছে, এটা কিন্তু নর্থ 24 PGS ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে চালু করা হয়েছে। এটা কিন্তু হুগলির জন্য আলাদা চালু হবে, কলকাতার জন্য আলাদা চালু হবে, হাওড়ার জন্য আলাদা চালু হবে, এইভাবে কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ চালু হবে। ফর এক্সাম্পল, কীভাবে চেক করবেন আপনাদের ডিস্ট্রিক্টে যে ওয়েবসাইট চালু হবে, যদি আপনাদের ডিস্ট্রিক্টে www.xyz.com চালু হয়, তো সেখানে আপনারা কিন্তু চেক করতে পারবেন। তো এটা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ ব্লক অফিস যে এসডিও বা বিডিও আছে তাদের কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। তো বেসিক্যালি এসডিও কিন্তু করবে, আর অবজারভেশনে থাকবে কিন্তু ব্লকে ডেভেলপমেন্ট অফিসারের আন্ডারে। তো যে কোনো একটা যে ব্লকের আন্ডারে বা মিউনিসিপ্যালিটি আপনারা পড়ছেন সেটা সিলেক্ট করে নেবেন। ধরুন আমরা হাবড়াটা সিলেক্ট করছি। তো হাবড়াটা সিলেক্ট করার পর কী করতে হবে, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড সিলেক্ট করে নিতে হবে। তো ধরুন এই যে পৃথিবা গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে। এবার 4 ডিজিটের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তো এখানে কিন্তু বলা হচ্ছে 4 ডিজিটের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, 4টি সংখ্যা। তো শেষ 4টি সংখ্যা আপনাদেরকে দিতে হবে। তো দেখুন শেষ 4টি ব্যাঙ্কের আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, ধরুন 4080, তো 4080 কিন্তু আপনারা দিয়ে দিলে কিন্তু বেরিয়ে যাবে আপনাদের। তো ডুপ্লিকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট হলে কিন্তু আপনাদের 2-3টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে, মানে হতে পারে। তো 2-3টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ধরুন কোনো ব্যাঙ্কের 4080 এসবিআই বেরোলো, কোন ব্যাঙ্কের এসবিআই এর জায়গায় বেরোলো বিওআই বেরোতে পারে, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো 4080 যে কোনো ব্যাঙ্কের হতে হবে। তো আপনার যে কোন ব্যাঙ্কের সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, যেমনটা বললাম যে আপনার ডিটেলস দিয়ে সার্চ করলে, ব্যাঙ্ক ডিটেলস দিয়ে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যদি ব্যাঙ্ক ডিটেলস দিয়ে সার্চ করেন তখন কি আসবে, আপনার ডিটেলস কিন্তু আসবে। ফর এক্সাম্পল, এখানে কিন্তু দেখাচ্ছে একজন মানে আবেদনকারীর নাম। তো সেখানে দিয়ে আপডেট, আপনি কিন্তু পেন্ডিং স্ট্যাটাস কিন্তু পেন্ডিং আছে, এখনও কিন্তু সাকসেসফুল নয়। তো স্ট্যাটাস যদি পেন্ডিংয়ে থেকে যায় তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। তো স্ট্যাটাস আপডেট করতে হবে। আপডেট করার পর কিনে বলা হচ্ছে ধাপ 1। দেখুন প্রথমে ব্লক মিউনিসিপ্যালিটি সার্চ দিয়ে কিন্তু সঠিক তথ্য প্রদান করলে আবেদনকারীর এই তথ্য স্ক্রিনে কিন্তু চলে আসবে। তারপর বলা হচ্ছে ধাপ 2তে সার্চ বাটনে ক্লিক করার পর আবেদনকারীর তালিকায় প্রদর্শিত হবে। সংশ্লিষ্ট আবেদনকারীর তথ্য যাচাই করে আপডেট বাটনে ক্লিক করতে হবে। এরপর আবেদনকারীর বিস্তারিত তথ্য ভেরিফিকেশান পেজ ওপেন হবে। যেমন ভেরিফিকেশান পেজ আপনারা অন স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন এইটা। তো এখানে কি বলা হচ্ছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন বারাসাত, দত্তপুকুর, এই যে ডিটেলসগুলো আপনারা পাবেন, অ্যাপ্লিকেন্ট আইডি, পার্মানেন্ট আইডি, অ্যাপ্লিকেন্ট নেম, এই সমস্ত কিছু, বেনিফিশিয়ারি আইডি, এগুলো কিন্তু দেখতে পাবেন, ব্যাঙ্ক ডিটেলস। এরপর বলা হচ্ছে দেখুন 3 নম্বর ধাপে আবেদনকারীর প্রদর্শিত তথ্য সঠিকভাবে যাচাই করতে হবে। আধার কার্ড নাম্বার, এপিক নাম্বার, আধার ও এপিক নথির ছবি আপলোড করতে হবে। তো দেখুন প্রয়োজনীয় ছবি কিন্তু এখানে আপলোড করতে হবে। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সাথে সংযুক্ত আছে কিনা সেটা কিন্তু চেক করতে হবে। আপনি পূর্বে এসআইআর বা ট্রাইব্যুনালে আবেদন করেছেন কিনা, সিএ আবেদন করেছেন কিনা, হ্যাঁ বা না, এগুলো সিলেক্ট করতে হবে। কোনো ভুল তথ্য কিন্তু দেওয়া যাবে না। আমার জানা অনুযায়ী তথ্য প্রদত্ত সঠিক হয় তাহলে চেক বাটনে ক্লিক করতে হবে। তারপর সব তথ্য সঠিক থাকলে কিন্তু সম্মতি সাবমিট বাটনে কিন্তু ক্লিক করতে হবে। তো এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু আপনাদেরকে চেক করতে হবে এবং সিস্টেমে কিন্তু স্ট্যাটাসে আপলোড করতে হবে। তারপর ভেরিফিকেশান সফল হলে আপনার স্ট্যাটাসটা সিস্টেমে কিন্তু আপডেট হয়ে যাবে। তো এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু আপনাকে অবশ্যই চেক করতে হবে, গুরুত্বপূর্ণ ডিটেলস। যেমন হচ্ছে আধার কার্ড, এপিক নাম্বার, আধার কার্ড এপিক নাম্বারের ফটো, আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ডের সাথে লিঙ্ক আছে কিনা, এসআইআর ট্রাইব্যুনাল আবেদন করেছেন কিনা, এটা কিন্তু ডিটেলসটা দিতে হবে। যদি আপনার নাম বাতিল হয়ে যায় তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। যেমনটা অনস্ক্রিনে দেওয়া ছিল স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আমি দেখালাম। তো একটা ডিটেলস কিন্তু পাবলিশ করা হয়েছে এই ওয়েবসাইটের তরফ থেকে। তো কীভাবে কী করবেন সমস্ত ডিটেলস কিন্তু আলোচনা করে দিলাম। অন স্ক্রিনে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রসেস। তো একটা আপডেট দেওয়ার ছিল, আপনাদের সাথে জানিয়ে দিলাম। ধন্যবাদ।